নমস্কার বন্ধুরা, পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি। ভিডিওটা শুরু করার আগে আপনারা একটুখানি চাক্ষুষ করুন জামালদার এই মুহূর্তের ছাদ বাগানের আপডেট। চন্দ্রমল্লিকাগুলোকে একটু দেখাই, আপনারা একটু চাক্ষুষ করুন এই চন্দ্রমল্লিকার চেহারা। চন্দ্রমল্লিকার আপাতত যে কন্ডিশনে রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা একটুখানি স্ক্রিনে চোখ রাখুন। দেখুন প্রত্যেকটা গাছ যেন কথা বলছে। প্রত্যেকটা গাছ, এখানে যে কটা গাছ দেখা যাচ্ছে সব কিন্তু জামালদা ফাইনাল পটিং করে দিয়েছে, মানে রাখা রয়েছে 12 ইঞ্চি পটে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা 12 ইঞ্চি পট রাখা রয়েছে, কি সুন্দরভাবে রেখেছে দেখুন প্রত্যেকটা গাছ। জামালদা অসাধারণ হয়েছে, অসাধারণ বললেও অনেক কম বলা হয়। প্রত্যেকটা গাছ দেখছি আর শুধু মনে হচ্ছে দেখেই যাই। এত সুন্দর পাতা রেখেছেন, এত সুন্দর পিঞ্চিং করে শেপ দিয়েছেন, 12 ইঞ্চিতে তুলে দিয়েছেন। এবার একটু বলুন, কিছু একটা বলুন। 12 ইঞ্চিতে তোলা হয়েছে মাত্র আজকে 12 দিন, 10 দিন মতো হয়েছে। 10 দিন হয়েছে, ফাইনাল হয়েছে। ফাইনাল হয়েছে 10 দিন হয়েছে। 10 দিনের মধ্যে ফাইনাল করে এই যে বড় কাঠি বড় রিং দিয়ে দিয়েছি, ঠিক আছে। কারণ এখনকার ওয়েদারে কখন একটু ঝড় টড় হলে গাছ হয়তো উল্টো পাল্টা হয়ে যাবে, ওই জন্য বড় কাঠিও দিয়ে দিলাম, রিং বেঁধে দিলাম। দেওয়ার পরে খাবার এখনও চাপানো হয়নি, খাবার দেয়নি এখনও, ঠিক আছে। দেবো আজকালের মধ্যেই, খাবারটা দিয়ে দেবো। এই অবস্থা অসাধারণ হয়েছে জামালদা, মানে চন্দ্রমল্লিকা তো গরম দিয়েছিল, রোদ্দুরের তাপ, এই ছাদে 10টার পরে তো ওঠা যায় না। ঠিক ঠিক কথা। হ্যাঁ, গাছ এখনো যে এই অবস্থায় রেখে দিয়েছি, এইটাই ধন্যবাদ, ঠিক এইটাই ঠিক ভালো। জামালদা একটু জোরে। হ্যাঁ 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 সেটাই, মানে গাছটা এই অবস্থা, মানে গরম যা দিয়েছিল, রোদ্দুরের তাপ, 10টার পরে থাকা যায় না একদম। হ্যাঁ, একদিন মানে কালকে পরশুদিনকে 12টার সময় উঠেছি, গাছ দেখে পুরো ঢলে পড়ে আছে একদম। এ তো স্বাভাবিক ব্যাপার। দেখুন বন্ধুরা, কিছু করা যাবে না, কিছু করা যাবে না, জলও দেওয়া যাচ্ছে না, জল দিলে আরো ক্ষতি হবে, স্বাভাবিক। আবার সেই বিকালের দিকে গাছ আবার ঠিক জায়গায় চলে আসে। ঠিক, মানে যে গাছটা এই যে পিঞ্চিংটা যে আমি করেছিলাম আজকে ধরেন 12 দিন আগে, পিঞ্চিং করার মতো গাছ সময় হয়ে এসেছিল, ঠিক আছে, কিন্তু ওয়েদারের জন্য করতে পারছি না। খুব স্বাভাবিক। ওয়েদার খারাপ বলে গাছের ডগা ছাড়েনি, ডগা বড় হয়নি। ঠিক বন্ধুরা, আপনাদেরকে দেখাই ঘড়ির কাঁটায় কটা বাজে, খেয়াল করুন তো, 12টা 5 এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 12টা 5। জামালদার ছাদ বাগানের কন্ডিশনটা একটু চেক করুন। একটা গাছের পাতা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে ফলিয়েজগুলো দেখুন, খেয়াল করুন প্রত্যেকটা গাছ। একটা গাছের পাতাও কিন্তু বেলা 12টা এই রোদেও কিন্তু ঢলে পড়েনি, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যাই হোক, তো জামালদা আপনার এই গাছ দেখে লোকে অনেকেই বলে যে কিভাবে সম্ভব এত সুন্দর চন্দ্রমল্লিকা, কেননা বরাবর যারা আপনাকে দেখে আসছে তারা তো জানে যে আপনি 15-15-15 যে ফর্মুলাটা, তো এই ব্যাপারে কিছু বলুন জামালদা। এই সময় যারা গাছ করছে, আমি তো আজে বাজে আমি সবাইকে বলি, আর আমার মানে ফর্মুলাতে অনেকেই গাছ করে, ঠিক আছে, অনেকেই গাছ করেছে, তাদের গাছও কিন্তু খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, সবাই ফোন করে, আমার তো তাদের বাড়িতে গিয়ে দেখা অসম্ভব, হ্যাঁ যেতে পারি না, তারা ফোন করে, বলে জামালদা গাছ খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে গাছ। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, শুধু 15-15ই খাওয়াই, আর কিছু দেয় না, কাকা কনফিডার দেয়, দিয়ে গাছ খুব ভালো হয়েছে। আমি বলছি হ্যাঁ ওইভাবে করো, গাছ খুব ভালো হবে, বেশি উল্টোপাল্টা খরচা করতে যাবে না, বেশি কিছু দেবে না, ঠিক আছে, মানে সহজভাবে গাছ হয়, সহজভাবে গাছ হবে। হ্যাঁ, তারপরে এখন যে ওয়েদারটা চলছে, এই ওয়েদারে কেউ যেন উল্টোপাল্টা ওষুধ, উল্টোপাল্টা খাবার যেন না দেয়, ঠিক নিতে পারবে না গাছ, ঠিক গাছ নিতে পারবে না। হ্যাঁ, এখন খুব হালকা হালকা খাবার দিয়ে গাছ রেখে দাও, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে এখন গাছ দেখবেন কি হয়। এইসব আমার এই যে গাছ, এই যে কাঠি যে পোতা আছে এখন যা দেখছেন, এই কাঠি মানে পুরো মাথায় রিং চলে আসবে, ঠিক, ওই রিংটা জামালদা কখন পরানো হবে? মানে আপনি যে এই প্রত্যেকটা কাঠি বড় রিং পরানো হয়েছে, এই বড় রিং আমার কাটা আছে, তুমি দেখো এই যে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বড় রিং তো পরানো আছে, এই যে বড় রিং পরানো আছে, হ্যাঁ হ্যাঁ নিচে নিচে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রিংটা অলরেডি লাগানো আছে। সেটা গাছ যতটা করে বাড়বে জামালদা সেরকম ভাবে বাড়বে, তত আমাকে রিং ছাড়তে হবে, হ্যাঁ সরি আমি ওটা দেখতেই পাইনি, হ্যাঁ রিং তুলতে হবে। ঠিক, এই যেমন এই গাছটা ভালো বোঝা যাচ্ছে বন্ধুরা, দেখুন এই যে স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই দেখুন এই গাছে কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে জিআই তার লাগানো আছে স্টিলের, এবং গাছ যতটা বাড়তে থাকবে জামালদা কিন্তু সেইভাবে সেটআপটা আস্তে আস্তে আগে পরে করতে থাকবে আর কি। যাই হোক, অসাধারণ আপনি গাছ করেন জামালদা, সে ব্যাপারে আমি তো যথেষ্ট জানি, কিন্তু বন্ধুদেরকেও দেখাবো, কেননা প্রচুর নতুন সাবস্ক্রাইবাররা চ্যানেলে অ্যাড হতে থাকে,
তারা চন্দ্রমল্লিকা এত সুন্দর দেখেননি, এবং এই শো কোয়ালিটির চন্দ্রমল্লিকাগুলো যেগুলো আপনারা জামালদার ছাদে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব পুষ্প প্রদর্শনীর গাছ। মানে কি, প্রদর্শনীতে যে সমস্ত গাছ আপনারা দেখেন সেগুলো কিন্তু দেখুন কিভাবে তৈরি হয়, মাসের পর মাস কষ্ট করে জামালদা তৈরি করে। যেমন এই গাছটা জামালদা, এই গাছটা খুব সুন্দর হয়েছে। আমি উপর থেকে দেখাই একটু, বিস্কুট কালারের গাছ না, বিস্কুট কালারের ফুলটা হয়, বিস্কুট কালারের ফুলটা হয়, অসাধারণ হয় এই গাছ। এই গাছটাও ভালো হয়, সামনের ওই যে গাছগুলো এগুলো খুব ভালো হয়। এটা তো মানে অ্যানিমন আছে নাকি? না, এই সরি স্টার তারাবাতি কালার যেটা, এটা সিঙ্গেল ফুল হবে, সিঙ্গেল ফুল, খুব সুন্দর। আর জামালদা এই পাতাটা নিয়ে কথা বললো আপনার সঙ্গে, এই যে এই ভ্যারাইটির যে প্রবলেমটা বন্ধুদেরকে একটুখানি দেখাতে বলবো, কেননা এই বন্ধুরা দেখুন এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন। এই জায়গায় এই যে পাতাটা আমি তুলে দেখাচ্ছি, এই যে পাতাটা অনেকে আমাকে ফোন করছে, দাদা এই পাতা এইরকম হচ্ছে কেন? দেখেন এই ভ্যারাইটিটা হচ্ছে, এটা হচ্ছে টাটা রেড বলে, ঠিক আছে? হ্যাঁ, টাটা রেড। এই গাছটা কিন্তু এই জিনিসটা হয়, তবে এই ওয়েদারের জন্য হয়েছে, প্রচুর পরিমাণে গরম দিয়েছে, ঠিক আছে? প্রচুর পরিমাণে গরমের জন্য এটা হয়েছে, এই গাছ নিতে পারেনি। জামালদা একটু পাতাটা দেখান তো, জামালদা একটু বন্ধুদেরকে দেখাই। এই যে এই সমস্যাটা আস্তে আস্তে রিকভার করে যায়, তাই তো? কিন্তু এটা কি বলেন তো, আর কিছুদিন পরে ওয়েদারটা যেই চেঞ্জ হয়ে যাবে না, হ্যাঁ, তখন কিন্তু এই জিনিসটা থাকবে না, আর এই কারো বোঝার ক্ষমতা থাকবে না। কেন এই যে সে গাছের পাতা, এই যে ধরেন এই গাছটার পাতা কিচ্ছু হয়নি, কিন্তু এরও তলার পাতা শুকাবে, ঠিক? একটা পাতার একটা বয়স তো আছে, ঠিক? সেই বয়সটা যখন শেষ হয়ে যাবে তখন সে অটোমেটিক শুকনো হয়ে যাবে, অত পাতা ধরে রাখা যায় না, স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক। ও পাতা শুকাবে, কিছু করার নেই। আর সত্যি কথা বলতে কি দু একটা গাছই দেখলাম, যেমন ধরুন এই গাছটা যেটা বললেন, দুটো ভ্যারাইটি আছে, বাজুরিয়া রেড একটা আছে আর একটা স্পুন ভ্যারাইটি আছে। স্পুন ভ্যারাইটি, এই দুটো ভ্যারাইটিতেই মনে হয় জামালদা একটু সমস্যা করেছে পাতায়, তাই না? একটা স্পুন ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা, স্পুন ভ্যারাইটির দুটো গাছ আছে। আমি দেখাই বন্ধুদেরকে, এই দেখুন বন্ধুরা, এইভাবে কেউ দেখাবে না, কেননা মানুষ কিন্তু নিজের উইক পয়েন্টগুলো কখনোই শো করে না। দেখুন জামালদা কিন্তু দেখিয়ে দিচ্ছে, একটু খেয়াল করুন। এতে কিন্তু কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এই যে দাগগুলো দেখা, জামালদা একটু ধরুন তো, আমি দেখাই বন্ধুদেরকে। এই যে ফাঙ্গাল ইনফেকশনগুলো হয়েছে পাতায়, এগুলো কিন্তু সময়ে পরিবর্তনের সাথে সাথে গাছও কিন্তু রূপ রং চেঞ্জ করে দেবে, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে জামালদা, তাই তো? সব ঠিক হয়ে যাবে। আর ব্যাপারটা হচ্ছে, বললাম না, নিচের পাতা, এই পাতা তো আমি রাখতে পারবোই না একদম। যত কিছুই, যতই ওষুধ দেয়, যত যায় কিছু, নিচের পাতার বয়স যখন হয়ে যাবে তখন অটোমেটিক নষ্ট হবে, ঠিক? তা নিচের পাতার জন্য এগুলো মানে কোনো চিন্তা ভাবনা করি না। গাছের প্রচুর সময় আছে, ওয়েদার চেঞ্জ হয়ে গেলে এই গাছ যখন ফুল হবে কারো ধরার ক্ষমতা নেই, সে তো তখন আর এই পাতা দেখা যাবে না। পাতা কেন, মানে একটা গাছের পাতা দেখতে পাবে, সেই স্বাভাবিক ব্যাপার, একটা পাতা দেখতে পাবে। আচ্ছা জামালদা, বলছি একটুখানি বলে দিন যে এই সমস্ত প্রবলেমের জন্য সাফ দিলে কি হয়? যেটা আপনি আমি সাফটা দিয়েছি, ম্যাঙ্কোজেব আপনি ইউজ করেন। ব্যাপারটা হচ্ছে, খুব বর্ষা গেল, নিম্নচাপ গেছে, হ্যাঁ, যার কারণের জন্য সাফটা দিয়ে রেখেছি, যাতে পাতাটা যেন খুব একটা গন্ডগোল না করে। মানে আমার পাতার থেকেও আরো বেশি হচ্ছে কি জানেন তো, একটা ভ্যারাইটি আমি দেখাচ্ছি, এইখানে আছে বন্ধুরা, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে, অসাধারণ কিছু তথ্য উঠে আসছে। এই যে গাছটা আছে না, আচ্ছা এই গাছটা, হ্যাঁ, অতিরিক্ত যদি বর্ষা হয়, এই গাছটা এই নিচের পাতা না, এই যে পাতা, এই পাতা না, দেখেন এইরকম জায়গা থেকে পজ ধরবে, পজ ধরে যদি ডালে যদি লেগে যায়, ওই ডালটা ওইখান থেকে ডালটাও পচে যাবে, তাই নাকি? এরকম ব্যাপার, ডালটাও পচে যাবে। এই ভ্যারাইটিটা কি ভ্যারাইটি আছে জামালদা? এটা সাদা হবে, সাদা হবে, বাবা। যাই হোক, এবারে ওই ডালটাও পচে যাবে, যার কারণের জন্য কি হতো, নিচের পাতাগুলো, বয়স্ক পাতা এবং শুকনো পাতা সবসময় পরিষ্কার করে রাখবে। ধরো 2 দিন 3 দিন নিম্নচাপ হচ্ছে, এই পাতা যখনই পচে না, ডালের সঙ্গে জড়িয়ে যদি যায়, পাতা পচবে, ডালটাকেও, ছালটাকেও পচিয়ে দেবে। মানে আপনি বলছেন বুড়ো পাতাগুলোকে ফেলে দিতে, ধাড়ি পাতা যেগুলো হয়, ওখানে তো মাকড় বাসা করে, মাকড় বাসা করবে, তারপরে আমাকে খাবার খাইয়ে তো কোনো লাভ নেই। আলটিমেটলি আমাকে উপরের দিকে খেয়াল রাখতে হবে, উপরের দিকে খেয়াল রাখতে হবে। ঠিক, খুব সুন্দর একটা তথ্য বন্ধুরা। দেখুন এইগুলো কিন্তু ভিডিওগুলো মাইনুটলি ফলো করলে আপনারা কিন্তু চন্দ্রমল্লিকার ব্যাপারে অনেক কিছু জেনে যাবেন। এই গাছগুলোকে একে একে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। কি সুন্দর গাছের পাতা, কত সুন্দর সুন্দর পাতা, দেখুন সাইজটা দেখুন। আর এই যে দেখছেন একটুখানি কিছু কিছু পাতা বিবর্ণ হয়ে গেছে, ওইটা কিন্তু আস্তে আস্তে উত্তরের হাওয়া দেওয়ার সাথে সাথে পুরো চেঞ্জ হয়ে যাবে। পুরো গরমের জন্য এটা হয়েছে, এটা আমারও কিছু করার নেই। এত গাছ আমি যদি ছাওয়ায় নিয়ে গেলে, হ্যাঁ স্বাভাবিক। আর আপনি তো ঘেঁষে করেন না, আপনি তো খোলা আকাশের নিচে গাছ করেন, কোনো শেডও নেই, কিচ্ছু নেই, কোনো অসুবিধাও নেই। সত্যি যত দূর থেকে জামালদার গাছগুলোকে দেখছি, মনে হচ্ছে না তাকিয়ে দেখি, প্রত্যেকটা গাছে এত নিখুঁত পিঞ্চিং বন্ধুরা।
এইগুলো আপনারা জামালদার ছাদে না আসলে বিশ্বাসই করতে পারবেন না। যেমন এই গাছটা দেখুন, কত একটা ঝাঁকড়া গাছ, কি সুন্দর পিঞ্চিং জামালদা করেছে। পুনে ভ্যারাইটি, তাও আবার পুনে ভ্যারাইটি ভাবা যায়। দেখুন বন্ধুরা, পুনে ভ্যারাইটি এত ঝাঁকড়া গাছ দেখেছেন? সত্যি কথা কমেন্টে জানাবেন, কিন্তু নিশ্চয়ই জানাবেন যদি এত ঝাঁকড়া গাছ পুনে ভ্যারাইটি দেখে থাকেন। জামালদা এটাও খুব সুন্দর হয়েছে। এটাও পুনে ভাবা যায়। এই দুটো পুনে ভ্যারাইটি, এই দুটোই পুনে ভ্যারাইটি। দেখুন বন্ধুরা, পুনে ভ্যারাইটি আজকে আমরা সেপ্টেম্বর মাস। রানীর সঙ্গে সাদা হবে। ও রানী কালারের সঙ্গে সাদা। ও ওইটা আগের বছরে যেটা দেখিয়েছিলাম, হ্যাঁ ওইটা খুব সুন্দর কালার ছিল, দারুণ কালার। রানীর সঙ্গে এটা হচ্ছে তোমার ওই সাদা হবে অ্যানিমুন, যেটা বড় আর কি, সাদা বড় অ্যানিমন, বড় অ্যানিমন, ঠিক আছে, খুব সুন্দর। আর এইটা হবে তোমার ওই পিঙ্ক কালারের বল হবে, পিঙ্ক কালারের বল, বাহ খুব সুন্দর, খুব ভালো হয়েছে এই গাছটা, দুর্ধর্ষ গাছ, আরো বড় হবে। আর বল ভ্যারাইটিতে আপনি এত সুন্দর শেপ দিচ্ছেন, এটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আর এই যে অ্যানিমন, হ্যাঁ এই দুটো, এই অ্যানিমনটা এখনো যা শেপ আছে, যদি মানে যখন খুবই বড় হবে মনে হচ্ছে তো আরো ভালো শেপে আনবো, হ্যাঁ আনলে গাছটাকে দেখতে, এই অ্যানিমনের গাছ শেপ আনা যায় না। সত্যি তো, অ্যানিমনটা খুব উচ্চমানের গাছ। আর দেখুন বন্ধুরা, 6 ইঞ্চির এইগুলো সব পটিং হয়েছে, আপনাদের নিশ্চয়ই সেই ভিডিও দেখানো হবে। 6 ইঞ্চির যে রিং সমেত যে পটিং হয় তার ভিডিও আসবে, আপনারা পরস্পর দেখতে থাকুন। আরও একবার ভিডিওতে দেখাই, প্রত্যেকটা গাছ দেখুন, এখানে কমপক্ষে জামালদা 60-70টা গাছ মতো আছে নাকি? 50টা গাছ আছে 12 ইঞ্চি। 50টা আছে 12 ইঞ্চি? 50টা আছে 12 ইঞ্চি। আচ্ছা, এই গাছগুলো তো বিক্রি এখন করবেনই না, প্রশ্ন নেই? এখন বিক্রি করা অনেক পার্টি এসেছিল, এখন বিক্রি করবো না, যেহেতু গাছগুলোকে আরো বড় করব, যখনই মানে 2-1টা ফুল কালার শো করবে তখন দিয়ে দেবো। পার্টি যখন বাড়িতে নিয়ে যাবে কিংবা নিয়ে গিয়ে শুধু সাদা জল দেবে, আর কিছু, আর কোনো কাজ নেই, আর কোনো কাজ। তার না তো ওষুধ দিতে হবে, না তো কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড কিছু দেওয়া দরকার না, কিছু দিতে হবে না, শুধু সাদা জল দেবে একবার করে, ব্যাস, আর কিছু করতে হবে না। অসাধারণ। এখন যদি কোনো মানে গাছগুলো দেখে অনেকে পছন্দ করবে, না স্বাভাবিক, এই ভিডিও দেখার পর অনেকে কিনতে চাইবে, আপনাকে ফোন করবে, অনেকেই নিয়ে যাবে, হ্যাঁ নিয়ে গিয়ে কিন্তু গাছগুলোকে নষ্ট করে ফেলবে। তাই জন্য বন্ধুরা, এই ভিডিওতে আমি জামালদার ফোন নাম্বারটা দেওয়ার ইচ্ছে নেই, কারণ এখন জামালদা এই গাছগুলো বিক্রি করবে না, আপনাদেরকে তাও বলে দিচ্ছি। এই গাছগুলো একদম রেডি করে জামালদা একদম যখন ডিসেম্বর মাসের 15-20 তারিখ থেকে গাছগুলো, ডিসেম্বর মাসের 15-20 তারিখ, হ্যাঁ বাহ, একদম পুষ্পকাহনে চোখ রাখবেন। জামালদার প্রত্যেকটা ভিডিওর অফিসিয়াল আপডেট পুষ্পকাহনি সবার আগে দেখায়। যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন, যারা পুরনো সাবস্ক্রাইবার। এই যে অয়নদা, এই কাঠিগুলো এখন হয়তো মনে করছে এত বড় বড় কাঠি লাগিয়েছে কেন, হ্যাঁ ঠিক আছে, না না, এটা তো স্বাভাবিক, এখনই তো লাগাবেন। হ্যাঁ, এইবারে ব্যাপারটা হচ্ছে এই কাঠি তাই মানে কি বলেন তো, গাছে মনে হচ্ছে ছোট হয়ে যাবে। এবার ব্যাপারটা বুঝতে পারছেন, এই কাঠি আমাকে মানে মানে 2বার কাঠি তুলতে হবে, এই কাঠি এখনো 2বার তুলতে হবে, ভাবা যায়, হ্যাঁ এখনো 2বার তুলে কাঠি, এখন দেখছেন কাঠি এই যে খাড়া মারা আছে, ঠিক আছে, এই কাঠি মানে এরপরে যখন তুলবো কাঠি কিন্তু আরো কাত হবে, ঠিক, যত কাত হবে কাঠি তত গাছ কিন্তু স্কোয়ারে বড় হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ এই গাছের আপনার এখন যে চেহারা, সেপ্টেম্বর মাস, এখনো 2 মাস, অক্টোবর নভেম্বর, উত্তরের হাওয়া দিলে তখন এই গাছের রূপ চেহারা 2 সপ্তাহ না, 2 দিন অন্তর অন্তর চেঞ্জ হবে, ঠিক বললাম কি না? একদম, তো স্বাভাবিক ব্যাপার। তো তখন ওই গাছ মোটামুটি আপনার যখন ফুল ফ্লেজেরে চন্দ্রমল্লিকা রেডি হবে, ভিডিওটা যখন আসবে বন্ধুদেরকে দেখাবো, তখন আপনারা দেখবেন জামালদা কী লেভেলের চন্দ্রমল্লিকা করে। যারা দেখেছেন জামালদার পুরনো ভিডিও তারা অবগত, এবং যারা দেখেননি তারা দেখতে চলেছেন। তো বন্ধুরা, যাই হোক, এত সুন্দর সুন্দর গাছ আপনাদেরকে, মেন ব্যাপারটা হচ্ছে গাছ তো অনেকে তৈরি করে, আমি বলছি না যে আমি যে সব পারি তা না, ব্যাপারটা হচ্ছে গাছকে সবাইকে বলি যে গাছ যত শর্ট হাইটে বড় করবে, হ্যাঁ তত কিন্তু প্রশংসা বেশি, যে এত শর্ট হাইটে এত বড় গাছ করলো কি করে, পাতাগুলো ঠিক রেখেছে, হ্যাঁ এইটাই হচ্ছে প্রশংসা। জামালদা অনেকে টেবিল শেপ দেয়, ওটা তো চলে না। না, টেবিল শেপটা আমারও খুব একটা ভালো লাগে, চলে না, শোয়ে তো চলে না টেবিল শেপ, চলে কি? আমারও খুব একটা ভালো, ছাতার যে শেপটা ওটাই তো ভালো, ওইটাই ভালো, ওটাই ভালো, আমারও তাই মনে হয়, ছাতার শেপটা ভালো। এই আমার এই গাছটা থেকে পুরো আস্তে আস্তে ছাতার শেপ এসে একদম অসাধারণ পিঞ্চিং, মানে কি পিঞ্চিং স্টাইল। আমি ভাবছি মানে ওপর থেকে দেখতে গেলে, যখন আমরা ওপর থেকে দেখছি গাছটা, মনে হচ্ছে একটা বৃত্ত, কম্পাসে, কাটা কম্পাসে বৃত্ত আঁকতাম, সেরকম বৃত্তের মতো লাগছে, অসাধারণ। মানে বিশেষ করে এই গাছটাও দেখুন বন্ধুরা, এই 12টা 12:30 বাজে, এই রোদেও কিন্তু গাছ নেতায়নি, মানে গাছটা নেতিয়ে পড়েনি, টান টান হয়ে আছে গাছটা, অসাধারণ। এইগুলো কিন্তু শিল্পীর শিল্পকলা। জামালদা আপনার সত্যি চন্দ্রমল্লিকা যেন কথা বলে। তো জামালদা, পম্পম গাছ অয়নদা, এখন ব্যাপারটা হচ্ছে জোর গলে বলতেও পারছি না, একটু সোজা হয়ে দাঁড়ান, বলতেও পারছি না, হ্যাঁ যে
আমার আশা আছে এই গাছ কিন্তু এই যা জায়গায় যে গ্যাপ দেখছেন, হুম, এই গ্যাপ কিন্তু এরপরে ঢোকা যাবে না। সেটা স্বাভাবিক ব্যাপার, এ তো জানি তো আমি। হ্যাঁ, এই কাঠি ধরেন, এই কাঠি আমি যখন কাত মারবো, ওই কাঠিকেও কাটবো, এই যে পাশাপাশি দুটো টব আছে, তাহলে কোথায় চলে যাচ্ছে? ওরে বাবা, এত গাছ আপনি রাখবেন কি করে এই ছাদে? আমার তো যথেষ্ট ডাউট আছে, কেন এখন আপনার গাছটা তো সেরকম ভাবে বাড়েনি। না না, এই তো বললাম তো, আজকে 8-10 দিন হলো এই গাছ তুলেছি। হ্যাঁ, চাঁদ আর কিবারে তুলেছি, এই 10 দিন হলো। 10 দিন আমি তো আপনার বাড়িতে লাস্ট এসেছিলাম 2-2.5 সপ্তাহ আগে, তখন দেখিনি, তখন এগুলো 10-এ রাখা ছিল। 10-এ রাখা ছিল, সব 10-এ ছিল। ম্যাক্সিমাম 10-12 দিন হয়েছে তুলেছেন? ওই 10 দিন মতো হলো। 10 দিন মতো হয়েছে তুলেছেন, তাহলে 3 দিন আর আজকে 3 দিন, 10 দিন না, 7 দিন হয়েছে। 7 দিন হয়েছে, তাহলে ভাবুন একবার, 7 দিন। গাছটা ধরতেও তো কমসে কম 3-4 দিন লাগে। 7 দিনের মধ্যে ধরতে, হ্যাঁ, ওই কাজ যে তাও কি পুরো গরমের মধ্যে চেঞ্জ করেছি আমি, পুরো গরমের মধ্যে একদম সত্যি। ঠিক আছে, কিন্তু আমি তো ভয় খাচ্ছিলাম যদি বিগড়ে যায়, কিন্তু না, কোনো গাছটা বেগড়ায়, একটা গাছও নষ্ট হয়, একটা গাছও স্বাভাবিক, কোনো কিছু হয়। আপনি ভাবুন না এই গাছটা কতটা সুন্দর, এই যে আমি বারবার দেখাচ্ছি, অপূর্ব, ওপর থেকে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন একবার গাছটা কি সুন্দর দেখতে লাগছে। এই গাছগুলো যখন ফুল ফ্লেজেরে আসবে তখন কতই না সুন্দর লাগবে। আর এইটা একটা রেকর্ড, এই যে পুনে ভ্যারাইটির শেপ এত বড় এত কম সময়ের মধ্যে, এই যে ভ্যারাইটিটা, পুনে ভ্যারাইটিটা যেটা আপনি শেপটা দিয়েছেন এত বড় এখনই সেপ্টেম্বরে, তাহলে ডিসেম্বরে এই গাছটা কোথায় গিয়ে পৌঁছাবে জামালদা, ভাবুন তো একবার। ডিসেম্বরে এই গাছটা ব্যাপক বড় হবে, ব্যাপক বড়। আগের বছর দেখিয়েছিলাম, মনে আছে ভিডিওটা? এই কাঠি আমাকে চেঞ্জ করতে হবে, আরো বড় কাঠি দিতে হবে। সেটাই, তবে আমি চেষ্টা করবো এই কাঠিতেই মেকআপ করার জন্য। গাছ কিন্তু আমি বেশি হাইট করতে দেবো। ঠিক 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 আছে, খুবই স্বাভাবিক, বড় হোক। বন্ধুরা, জামালদা কিন্তু আগের বছর এই সেম গাছের একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছিল, আপনারা দেখবেন। অনেকে আমাকে বলেছিল এটা পুনে ভ্যারাইটি নয়, এটা নাকি পম্পন। তাহলে আমি বলবো তারা গাছই চেনেন না, এটা অ্যাকচুয়াল পুনে ভ্যারাইটি। এবং পুনে ভ্যারাইটির গাছ নর্মালি 8 ইঞ্চিতেই লোকে ফাইনাল পটিং করে, কিন্তু জামালদার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, 12 ইঞ্চিতে ফাইনাল পটিং হয়। ঠিক কিনা জামালদা? এই যে এইটা হচ্ছে রানীর সঙ্গে সাদা, ঠিক আছে। আর এই গাছটা আমাকে একজন দিয়ে গেছিল, খুব লেটে দিয়ে গেছিল। আচ্ছা, আমি 10 ইঞ্চিতে বসিয়েছি। এইটা হচ্ছে আপনার এই গাছটা, হ্যাঁ, হলুদের সঙ্গে লাল। হলুদের সঙ্গে লাল, আচ্ছা, এটাও পুনে? এটাও পুনে, বাহ, হলুদের সঙ্গে লাল, অসাধারণ, বাহ, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, স্ক্রিনে দেখুন, গাছগুলো একটু ভালো ভালো করে দেখুন, এত সুন্দর সুন্দর গাছ খুব কম লোকেই আপনাদেরকে দেখাবে। আর এরকম ওস্তাদ লোকের কাছে এসে ভিডিও করার মজাই আলাদা। জামালদা, কয়েকটা কথা বলে দিন, যারা এখন চন্দ্রমল্লিকা করছি 15-15 দিয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, 15-15 দিয়ে যাবে কাকা কনফিডার। এই ফাঙ্গাল ইনফেকশনের জন্য শুধু কি ম্যাঙ্কোজেব জাতীয় ফাঙ্গিসাইড ইউজ করবে নাকি অন্য কিছু? যদি মনে করে যে আমি ওই যে অ্যামিস্টার টক দিতে এফোর্ড করতে পারবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক ঠিক, কোনো অসুবিধা নেই। যাই হোক জামালদা, একটা অসাধারণ ভিডিও আজকে আপনি আমাদের উপহার দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, চ্যানেলটার সাথে থাকবেন, আর অবশ্যই কিন্তু কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার তো করবেন, তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জামালদার ভিডিও কিন্তু এই সপ্তাহে পরপর আসতে চলেছে, চ্যানেলে চোখ রাখবেন, যখন তখন জামালদার ভিডিও চলে আসবে। আজকে জামালদার ছাদ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।